হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফেসবুক মার্কেটিং পার্ট 6, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কি, এটার কাজ কি, এটা যাবতীয় সেটিং সম্পর্কে আজকে আমরা জানব। তার জন্য প্রথমেই আমাদেরকে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তারপর লিখতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজার। তারপর আপনাদের সামনে এই ইন্টারফেসটি শো করবে। তারপর এটাতে ক্লিক করতে হবে। তারপর এই অপশনটি আসবে। তারপর গো টু অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এই ইন্টারফেসটি শো করবে। এখান থেকে আমরা যদি দেখি, প্রথমে আছে ওভার অ্যাকাউন্ট ওভারভিউ। এখানে যদি ক্লিক করি দেখতে পাই এই ইন্টারফেসটা দেখা যাবে। এখান থেকে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। আপনার বিভিন্ন পেজ, এখানে যে কয়টা পেজ আছে এই ফেসবুকের আন্ডারে এটা শো করবে। সো এখান থেকে পেমেন্ট মেথড অ্যাডে ক্লিক করলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে কার্ড হোল্ডারের নামটা দিবেন, যার নামে কার্ড। তারপর এখানে কার্ড নাম্বারটা দিবেন। তারপর এখানে কার্ড এক্সপ্রেসি দেবেন। তারপর এখানে সিবিসি দেবেন। তারপর এখানে সেভ করবেন, তাহলে এটি এড হয়ে যাবে। তারপর আমরা যদি দেখি, এখান থেকে ক্যাম্পেইনসে দেখি, তো এখান থেকে এই ইন্টারফেসটি শো করবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন বিট স্ট্র্যাটেজি, বাজেট, তারপর রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কীরকম হয়েছে অ্যাডের রেজাল্ট, এটা দেখতে পারবেন। এখান থেকে আপনারা যদি অ্যাড ক্রিয়েট করতে চান, এইখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তারপর এই ইন্টারফেসটা শো করবে। এখান থেকে আপনারা যদি অ্যাওয়ারনেস অ্যাড চালাইতে চান, তাহলে এটা চালাইতে পারেন। এটা নতুন অবস্থায় চালানো দরকার, তাহলে আপনার রিচ, এনগেজমেন্ট ভালো হবে। আর আপনার যদি ট্রাফিক চালান কোনো ওয়েবসাইটে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে এইটা চালাইতে পারেন। যদি কোনো তথ্য কালেক্ট করতে চান, তাহলে আপনারা লিডস এই অ্যাডটা চালাইতে পারেন। যদি কোনো অ্যাপকে প্রমোশন করতে চান, তাহলে আপনারা অ্যাপ প্রমোশন এই অ্যাডটা চালাতে পারেন। যদি আপনারা কোনো প্রোডাক্ট সেলসের উদ্দেশ্য থাকে, তাহলে আপনারা সেলস অ্যাডটি চালাবেন। তারপর এখান থেকে আমরা যদি দেখি অ্যাডস রিপোর্টিং, তারপরে এখানে এই ইন্টারফেসটি শো করবে। তারপর এখান থেকে আপনারা অ্যাডসের রিপোর্টিং দেখতে পারবেন। এখান থেকে সিআরটি দেখতে পারবেন, সিপিসি দেখতে পারবেন, ফ্রিকোয়েন্সি দেখতে পারবেন। এখান থেকে যদি আমরা আরও রিপোর্টে যাই, তাহলে আরও অনেক কিছু দেখতে পারবেন। সো এখান থেকে দেখতে পারবেন ক্যাম্পেইন নেম, অ্যাডসের নেম, ডেলিভারি, রিচ, কতগুলো রিচ হয়েছে ভিডিওতে, ইমপ্রেশন কতগুলো হয়েছে, এটার রেজাল্ট কি, অ্যামাউন্ট স্পেন্ড। তো আমরা তারপরে যদি দেখি অডিয়েন্সে, যদি দেখি, তো এখানে আপনি যে অ্যাডগুলো চালান তার অডিয়েন্সের লিস্ট আসবে। যদিও এখন আমি চালাইনি, এই কারণে এখানে নাই। তো এখান থেকে আপনারা ক্রিয়েট কাস্টমার অডিয়েন্স, আপনারা বিভিন্ন কাস্টমাইজ করে এখান থেকে অডিয়েন্স করতে পারবেন, সিলেক্ট করতে পারেন। তারপর আমরা যদি দেখি অ্যাডভার্টিসিং সেটিংসে, এখান থেকে এই ইন্টারফেসটি আসবে। এখান থেকে আপনার হচ্ছে অ্যাকাউন্ট কন্ট্রোল প্যানেল এটাকে বলে। তো এখান থেকে আমরা যদি দেখি অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে, এখান থেকে আপনি অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবেন, পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কন্ট্রাক্ট। এখান থেকে আপনি আরও ইমেইল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন এখানে। তারপর এখান থেকে আপনি কাউকে যদি অ্যাক্সেস দিতে চান, তো এই অ্যাড পিপলে ক্লিক করবেন। আপনার আইডির, আপনার হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের যদি অ্যাক্সেস দিতে চান, তো এখান থেকে আমি যদি দেখি, আমি যদি এনাকে অ্যাক্সেস দিতে চাই, তাহলে ক্লিক করব। তারপর কনফার্মে ক্লিক করব। তো আমার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা ইনি পেয়ে গেলেন। তো আবার যদি রিমুভ করতে চাই, এখান থেকে রিমুভে ক্লিক করব। তারপর রিমুভ করে দেব। তারপর আমরা যদি পেমেন্ট সেটিংয়ে যাই, এখান থেকে
এখান থেকে আপনার যাবতীয় পেমেন্ট সেটিংসের ডিটেলস দেখাবে। এখান থেকে ভিউ কত টাকা স্পেন্ড করছেন এখানে দেখাবে। তারপর আমরা যদি এখান থেকে অ্যালস টুলসে যাই, এখান থেকে আপনি যাবতীয় সেটিংস দেখতে পারবেন। আপনার হচ্ছে বিজনেস, অ্যাড ম্যানেজার, তারপর অডিয়েন্স, ইনবক্স, তারপর আপনি হচ্ছে বিভিন্ন কিছু দেখতে পারবেন।